নমস্কার, আমি সুমন্ত। দেখছেন এক নজরে 25। মঙ্গলবার সকাল সকাল মহাকুম্ভের পুণ্য স্নানে অংশ নিলেন অন্তত 1 কোটি ভক্ত। বেলা বাড়ার সাথে সাথে সেই সংখ্যা বাড়তে থাকে। শেষ খবর পাওয়া পর্যন্ত প্রায় 3.5 কোটি মানুষ পুণ্য স্নানে অংশ নেন। গোমতী নদী তীর্থস্থল গোমতী নদীর উৎসস্থল তীর্থমুখে অবগাহনের মধ্যে দিয়ে শুরু হলো ঐতিহ্যবাহী তীর্থমুখের পৌষ সংক্রান্তি মেলা। চলবে বুধবার সকাল পর্যন্ত। সোমবার রাত্রি 8টা নাগাদ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেব বর্মা। উপস্থিত ছিলেন সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। 2 মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক সঞ্জয় মানিক ত্রিপুরা, জনজাতি কল্যাণ দপ্তরের অধিকর্তা সুভাষিস দাস, গোমতীর জেলা শাসক তরিৎকান্তি চাকমা সহ অন্যান্যরা। মকর সংক্রান্তি উপলক্ষে কলকাতার বাবুঘাটে পুণ্যার্থীদের ভিড় সকাল থেকেই ছিল। বাবুঘাট চত্বরে কলকাতা পুলিশের কড়া নজরদারি, গঙ্গাসাগরের অস্থায়ী ক্যাম্পেও কড়া নজরদারি চালালো কলকাতা পুলিশ। বেকারত্ব বৃদ্ধি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি সহ রাজ্যের সার্বিক পরিকাঠামো নিয়ে রাজ্য সরকারের তীব্র সমালোচনা করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন এক সাংবাদিক বৈঠকে প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী এই সমস্ত বিষয়ে রাজ্যকে এক হাত নেন। পাশাপাশি মুখ্যমন্ত্রী মানিক সাহা সহ রাজ্য মন্ত্রিসভারও কড়া সমালোচনা করেন তিনি। পুরস্কার পাচ্ছেন রাজ্যের 73 জন পুলিশ কর্মী। 16ই জানুয়ারি প্রাপকদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। পুলিশের উচ্চস্তরের আধিকারিকদের পাশাপাশি নিচুতলার পুলিশ কর্মীদেরও পুরস্কৃত করা হবে। পুরস্কার তুলে দেবেন মুখ্যমন্ত্রী মানিক সাহা এবং রাজ্য পুলিশের ডিজিপি। করুইমুড়া আমতলী এলাকায় 2টি বাইকের সংঘর্ষ, আহত উভয় চালকই। জানা গেছে এদিন সন্ধ্যায় 2টি বাইকের মুখোমুখি সংঘর্ষে রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়ে উভয় বাইকের চালক। আহতদের রক্তাক্ত অবস্থায় বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে গেলে তাদের হাপানিয়া হাসপাতালে রেফার করা হয়। আহতরা হল ইমরান খান বয়স 21, মোহাম্মদ ইসলাম বয়স 18। তদন্তে বিশালগড় থানার পুলিশ। স্কুটি এবং 3 চাকার মালবাহী গাড়ির সঙ্গে সংঘর্ষে মহিলা সহ আহত 4 জন। ঘটনা মেলাঘর থেকে সোনামুড়া পচামার ঘাট রাস্তার মাথার মূল সড়কে। ঘটনার খবর পেয়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা আহতদের উদ্ধার করে মেলাঘর মহকুমা হাসপাতালে নিয়ে যান। নিত্যদিন এই ধরনের যান দুর্ঘটনায় অতিষ্ঠ এলাকাবাসী। আবারও বড়সড় সাফল্য পেল কৈলাসহর মহিলা থানা। প্রায় 1 বছর পর নাবালিকা গ্যাংরেপ কাণ্ডে মূল অভিযুক্তকে বহির্রাজ্যে গিয়ে গ্রেফতার করতে সক্ষম পুলিশ। দক্ষিণ ভারতের চেন্নাই থেকে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। মহিলা থানার ওসি রিপিতা ভট্টাচার্যের নেতৃত্বে 3 জন পুলিশের একটি দল চেন্নাইতে গিয়ে এই অভিযান চালায়। গত বছর গৌরনগর ব্লকের অধীন শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েত এলাকার 8ম শ্রেণীর ছাত্রী নাবালিকাকে অপহরণ এবং ধর্ষণের অভিযোগ উঠেছিল তুরাব আলী এবং তার 3 বন্ধুর বিরুদ্ধে। এবার তাকেই জালে তুলতে সক্ষম হল পুলিশ। সামাজিক মাধ্যমের দৌলতে কলকাতার এক যুবতীর সাথে প্রথমে প্রেমের সম্পর্ক এবং পরে ব্ল্যাকমেলিং করে টাকা হাতিয়ে নেবার অভিযোগে বিশ্রামগঞ্জ থানা এলাকার যুবক দেবাশিস সূত্রধরকে গ্রেফতার করল কলকাতা পুলিশের একটি স্পেশাল টিম। অভিযোগ, ওই যুবক ভিডিও কলের বিভিন্ন ধরনের ছবি স্ক্রিনশট নিয়ে ওই যুবতীকে পাঠিয়ে ব্ল্যাকমেলিং করে টাকা হাতিয়ে নিত। অভিযুক্তের বৃদ্ধা মায়ের বক্তব্য, তার ছেলের সাথে নাকি ওই যুবতীর বিয়েও হয় 2023 সালে। মাসখানেক বিশ্রামগঞ্জে দেবাশিসের সাথে সংসারও করেন সে। পরে সে তার অত্যাচার সহ্য করতে না পেরে চলে যায় কলকাতায়। বাংলা থেকে ফের উদ্ধার হলো ভেজাল হলুদ গুঁড়ো। কারখানার মালিক সহ আরো এক অভিযুক্তকে গ্রেফতার করল নদিয়া শান্তিপুর থানার পুলিশ। ঘটনার সঙ্গে আর কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
কলকাতায় বিল্ডিং হেলে পড়ে বিপত্তি। মঙ্গলবার বাঘাযতীনের একটি বহুতল হঠাৎ করেই হেলে পড়ায় আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়। আশেপাশের বাড়ির মানুষরাও চিন্তায়, হতাহতের খবর না থাকলেও আতঙ্কে প্রহর গুনছেন এলাকাবাসী। যদিও শেষ খবর পাওয়া পর্যন্ত এই বিল্ডিংটি এবার ভেঙে ফেলার কাজ শুরু হতে চলেছে। বাংলাদেশে এবার 2 কক্ষের আইনসভা হতে চলেছে। সংসদের নিম্ন কক্ষে থাকবে 400 আসন, যার মধ্যে 100টি সংরক্ষিত থাকবে মহিলাদের জন্য। এই 400 জন সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হবেন। আর সংসদের উচ্চ কক্ষে থাকবে 105টি আসন। 105 জন সদস্য আনুমানিক ভোট পদ্ধতিতে নির্বাচিত হবেন। বুধবারই অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের কাছে এই সমস্ত প্রস্তাব জমা দিতে চলেছেন কমিশনের সদস্যরা। জাতীয় রাজনীতিতে বিজেপি বিরোধী জোট ইন্ডিয়ার অস্তিত্ব নিয়ে তৈরি হওয়া দ্বন্দ্বের মধ্যেই এবার মহারাষ্ট্রের মহাবিকাশ আঘাড়ি জোটের ভবিষ্যৎ নিয়েও ধোঁয়াশা তৈরি হলো। ইন্ডিয়ার অন্যতম শরিক উদ্ধব ঠাকরে নেতৃত্বাধীন শিবসেনার পরে এবার এনসিপি প্রতিষ্ঠাতা শরদ পাওয়ারও বার্তা দিলেন বৃহন্মুম্বাই পুরসভা সহ মহারাষ্ট্রের বিভিন্ন পুর এবং পঞ্চায়েত ভোটে একক শক্তিতে লড়বে তার দল। কয়েক মাস আগেই যারা হাতে হাত রেখে বন্ধুত্বের শপথ নিয়েছিলেন তারাই এখন সম্মুখ সমরে। বিধানসভা নির্বাচন উপলক্ষে দিল্লির ত্রিমুখী লড়াইয়ে এবার সরাসরি আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকে তীর ছুড়লেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। জানালেন, মিথ্যাচারিতায় নরেন্দ্র মোদীর সঙ্গে কোনো ফারাক নেই অরবিন্দ কেজরিওয়ালের, দুজনেই মিথ্যা প্রতিশ্রুতির কারিগর। পাক অধিকৃত কাশ্মীরকে দখল মুক্ত করতে গোপনে প্রস্তুতি শুরু করে দিয়েছে মোদী সরকার। এবার তেমনই ইঙ্গিত পাওয়া গেল প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর মন্তব্যে। মঙ্গলবার কাশ্মীরের সেনার অনুষ্ঠানে উপস্থিত হয়ে রাজনাথ জানালেন, পিওকে ছাড়া জম্মু এবং কাশ্মীর অসম্পূর্ণ। 1947 সালে রাজনৈতিকভাবে ভারত স্বাধীন হলেও দেশ প্রকৃত স্বাধীনতা পেয়েছে যেদিন অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। সম্প্রতি এমনই দাবি করলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। শুধু তাই নয়, ভাগবতের দাবি, প্রাণ প্রতিষ্ঠার বিশেষ এই তিথিকে প্রতিষ্ঠা দ্বাদশী হিসেবে পালন করা উচিত দেশবাসীর। আরএসএস প্রধানের এহেন মন্তব্যে প্রকাশ্যে আসতেই বিতর্ক শুরু হয়েছে। ছত্তিশগড়ে নিহত সাংবাদিক মুকেশ চন্দ্রকরের পরিবারকে 10 লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করল সেই রাজ্যের সরকার। মঙ্গলবার জানালেন মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই। পাশাপাশি নিহত সাংবাদিকের স্মৃতিতে একটি পৃথক ভবনও গড়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ঢাকার বাজারে পাকিস্তানকে আরো বড় সুযোগ দিলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস। পাকিস্তান বাংলাদেশের মধ্যে চাল চুক্তি স্বাক্ষরিত হলো মঙ্গলবার। এবার দেখার পাকিস্তান প্রেমের পর বাংলাদেশকে ভারত সস্তায় সিদ্ধ চাল দেয় কিনা। চট্টগ্রামের নিম্ন আদালতে বারবার শুনানি পিছিয়ে গিয়েছে। শেষমেশ যদিও বা শুনানি হলো, আইনজীবীরা ঠিকমতো সওয়াল করতে না পারায় জামিন পেলেন না ইসকনের সন্ন্যাসী চিন্ময় প্রভু। জামিন খারিজ হওয়ার পর অবশ্য তার আইনজীবীরা উচ্চ আদালতে আপিল করার সিদ্ধান্ত নেন। সেই অনুযায়ী ঢাকা হাইকোর্টে আগামী সোমবার 20 জানুয়ারি সেই মামলার শুনানি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস জাতীয় দিবসের ভাষণে জানিয়েছিলেন, চলতি বছরের শেষে কিংবা আগামী বছরের গোড়ায় বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করা সম্ভব। কিন্তু প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপি সরাসরি এ বিষয়ে দ্বিমত পোষণ করল। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার বলেন, আমরা মনে করি চলতি বছরের জুলাই অগাস্টের মধ্যেই জাতীয় সংসদের নির্বাচনের আয়োজন করা সম্ভব। এভাবেই ইউনূসের ওপর চাপ বাড়ালেন ফখরুল এবং বিএনপি। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সকে হারিয়ে গত ডিসেম্বর মাসের সেরা ক্রিকেটার হলেন জসপ্রীত বুমরা। আইসিসি এই সম্মান দিয়েছে বুমরাকে। পাশাপাশি ডিসেম্বর মাসে মহিলাদের সেরা ক্রিকেটার হয়েছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার অ্যানাবেল সাদারল্যান্ড।
অনুশীলনে নেমে পড়লেন রোহিত শর্মা। মুম্বাইয়ের রঞ্জি দলের সঙ্গে অনুশীলন করছেন তিনি। মঙ্গলবার তাকে দেখা গেল ওয়াংখেড়েতে অজিঙ্ক্য রাহানেদের সঙ্গে অনুশীলন করতে। রঞ্জিতে মুম্বাইয়ের পরবর্তী ম্যাচ জম্মু কাশ্মীরের বিরুদ্ধে, যদিও সেই ম্যাচে রোহিতকে খেলতে দেখা যাবে কিনা সে বিষয়ে কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি। মকর সংক্রান্তি উপলক্ষে নানা রঙের আলপনায় সেজে উঠেছে সীমান্ত লাগোয়া লঙ্কামুড়া গ্রাম। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো হাজারো মানুষের ভিড়ে জমজমাট গ্রামের পৌষ পার্বণ উৎসব। আগতদের বিভিন্ন ধরনের শাকসবজি বিক্রি করে উপার্জনের নতুন মাধ্যম খুঁজে পেয়েছে লঙ্কামুড়াবাসী। মকর সংক্রান্তির দিনেও রাজ্যে দেখা মিলল না গাঢ় শীতের। ভোরের দিকে সামান্য কুয়াশা থাকলেও বেলা বাড়তেই পরিষ্কার আকাশ, বাংলাতেও তাপমাত্রার পারদ বৃদ্ধি। আগরতলায় নূতননগর বাজার এলাকায় মডেল ব্রাঞ্চের উদ্বোধন করল ত্রিপুরা গ্রামীণ ব্যাংক। মঙ্গলবার সকালে এর উদ্বোধন করেন রাজ্যের মুখ্য সচিব জে.কে. সিনহা। ব্যাংকের তরফে দাবি করা হয়েছে, সমস্ত সরকারি এবং বেসরকারি ব্যাংকে উপলব্ধ সমস্ত সুযোগ সুবিধার এখন থেকে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের এই মডেল ব্রাঞ্চের মাধ্যমে পাওয়া যাবে। এখন এই পর্যন্তই। অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড।